আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অপরাধী মনে হয়। এমন তো হবার কথা ছিল না। যে স্বপ্নগুলোকে নিয়ে পথ চলেছিলাম সেগুলো যেন কালের অতলে হারিয়ে গেছে। তো কথাগুলো শুনে মনে হচ্ছে না যে মানে অন্যরকমভাবে শুরু করি সকালটা, আর আজকের সকালটা একটু অন্যরকম। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা। আমি তো ভালো আছি, আশা করছি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো আকাশের দিকে তাকিয়ে কি দেখছিলাম বলো তো, ওখানটা দিয়ে প্লেন যাচ্ছিলো। প্লেনটা আমাদের অনেকই নিচ থেকে যায়, স্পষ্ট দেখা যায়, কিন্তু কী কারণবশত দেখা গেল না বুঝতে পারলাম না। এদিকে তো ঝাড় দিয়ে দিয়েছি আর পায়রাকেও খেতে দিয়ে দিয়েছি, দিয়ে নিচে চলে এসে এই বিছানাপত্রগুলো গোছাচ্ছি। আমাদের হাউসওয়াইফদের ঘরের সকালের কাজই হচ্ছে এই কাজগুলো নর্মালি। তো সেই নর্মাল কাজগুলোই করছি, আর বিছানাটা গোছানো হয়ে গেলে না, সত্যি কথা বলতে মনে হয় সব থেকে বড় একটা কাজ হয়ে গেল। আর ঘর ঝাড় দিয়ে মুছতে বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে বিছানা গোছাতে গোছাতে তোমাদেরকে কি বলছিলাম বলো তো, ওই যে পিছনে সবুজ রঙের ব্যাগটা ঝুলছে না, ওটার মধ্যে আমার ডাক্তারি কাগজপত্রগুলো রয়েছে। কালকে মায়ের কাছে গিয়েছিলাম, তো ডাক্তারের কাগজপত্রগুলো সব নিয়ে এসে ওগুলোকেই বলছিলাম যে আলমারিতে তুলে রাখি। আর 3-4 দিন হয়ে গেছে চাদরটা পাতা ভীষণই ময়লা হয়েছে, ওই জন্যই বালিশের ওয়ার, বিছানার চাদর সব চেঞ্জ করছি আজকে। তো যেটা বলি যে আমার ভিডিও একজন দিদিভাই দেখেছেন এবং বলেছেন যে বোন খুব সুন্দর হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। আর তোমরাও যারা ডেলি আমার ব্লগগুলো দেখো, প্লিজ আমাকে এরকমভাবেই সাপোর্ট করতে থাকো। তোমাদের এই ছোট ছোট এসএমএসগুলো না খুব ভালো লাগে, পড়তেও ভালো লাগে, আর আমরা ভীষণ ভালো লাগে, ভিডিও করতেও আমাদের ভালো লাগে। তো কথা বলতে বলতে এখানে দেখো আমার বিছানার চাদরও ঠিক করা হয়ে গেছে। এবার বিছানায় এর ওপর দিয়ে আরেকটা চাদর পাতবো। তো সকালের শুরুটা এরমভাবে কেন করলাম বলো তো, এই কথাবার্তাগুলো না সত্যি কথা বলতে আমার জীবনের সাথে ভীষণভাবে জড়িয়ে রয়েছে। আমি এগুলোকে ভীষণভাবে ফিল করতে পারি। সত্যি ছোট্টবেলায় চোখে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো চোখের সামনে নষ্ট হতে দেখেছি। তো এখন চাইলেও কিছু করার নেই। সত্যি যারা ভালোবাসার মানুষকে পেয়ে হারায়, সেই যন্ত্রণাটা যে কতটা, সেটা আমিও খুব ভালো করে বুঝি। বলতে তো দ্বিধা নেই, হারিয়েছি তো আমি অনেক কিছু জীবনে, তাও চেষ্টা করে যাচ্ছি হাসি মুখে এই সংসারটাকে গুছিয়ে নিয়ে সুন্দর করে করার। কিন্তু ভাগ্যে কী আছে জানি না। যাই হোক, বিছানা গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি ছাদে। তো ছাদে এবার জামা কাপড়গুলো মিলবো, আর ওইদিকে দুটো বোতল না পায়রার ঘরের ওপরে ওই রোদ্দুরে দিয়ে রেখেছি। তো জামা কাপড় মেলাও হয়ে গেছে, আর এই কাঁথাটা না এখান দিয়ে ছিঁড়ে গেছে। একটা কাপড় লাগিয়ে এর একটা গতি করে বারান্দায় টাঙাতে হবে, নাহলে ভীষণ ঠান্ডা লাগে। তো চলো নিচে চলে এসেছি, এবার খাটটাটগুলো মুছে নিয়ে, আর ঘর তো ঝাড় দেওয়াই হয়ে গেছে, তো ঘরটা মুছে নেবো। নিয়ে আজকে কি রান্না করেছিলাম বলো তো, রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কাতলা মাছের দই কাতলা করেছিলাম, আর সবজি ডাল করেছিলাম, আর ভাত করেছিলাম। আর সে তো আজকে রান্নার কাজে গেছে যদিও। তো চলো এইসবগুলো করে নিয়ে একবারে পোচা টোচাগুলো করে নিয়ে বাসন মেজে, আর দুটো মিশো থেকে জিনিস অর্ডার করেছিলাম, তো সেই দুটো জিনিস এসেছে। ভেবেছিলাম তোমাদের সাথে আনবক্সিং করব, কিন্তু সেটা করা হয়নি। কারণ আমার প্রোফাইলে যে মিশোটা খোলা রয়েছে সেটা আমার বাপের বাড়ির অ্যাড্রেসে। তো আমি কিছু অর্ডার করলে না সেখানে পৌঁছে যাবে। তো পাশের বাড়িতে যেখানে যাই তাদের ফোন থেকে অর্ডার করেছিলাম, তো তার মেয়ে না ওই দুটো জিনিস আনবক্সিং করা হলো। যে তাও তোমাদের সাথে একটু শেয়ার করব যে আমি কি দুটো জিনিস অর্ডার করেছি। মিশোয় সব জিনিসের দাম খুবই কম, তো কোয়ালিটি ওয়াইজ দাম যেহেতু কম, তো কোয়ালিটিও তো সেরকমই হবে। তবুও যদি দেখে শুনে কেনা যায় না, ঠকতে হয় না। আজ পর্যন্ত আমি অন্তত মিশো থেকে কোনো জিনিস কিনে ঠকিনি। তো ওইদিকে আলমারিও পোছা হয়ে গেছে, খাটও পোছা হয়ে গেছে, সুইচ বোর্ড ওর পাশে র্যাকটাও পোছা হয়ে গেছে, আর এদিকে ঘরটা মুছে নিচ্ছি। তা কথা বলতে বলতে বারান্দাটাও দেখো আমার মোছা হয়ে যাবে। তো চলো পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কি বলতো, এডিট করবার সময় কেউ যদি এসএমএস করে আর প্লেন যায়, আমার এত বিরক্ত লাগে না যে তোমাদের কি বলবো, বলে বোঝানোর মতো না।
চলো বারান্দাটা পরিষ্কার করে নিই। রান্নাবান্না তো হয়ে গিয়েছিল, আর কর্তামশাই তো গিয়েছিলেন রান্নার কাছে। উনি আজকে সারাদিন বাড়ি নেই। তো গ্যাসটার কাছে কি দেখছিলাম বলো তো, আমার তো গ্যাস অনেক দিন ধরে চালানো হয় না। তো গ্যাসটা অন করলে ভীষণ তোমার গ্যাস বেরোয়। তো দুর্ঘটনা তো মানুষকে বলে আসে না, তো সেই জন্যই বারবার চেক করি। আর এই যে বাসনপত্র এখানে জড়ো করা, এবার বাসন মাজতে বসবো। আজকে আর কলতলায় যাইনি। সত্যি কথা বলতে আমার মানে ভালো লাগে না। বাড়িতে যখন কেউ থাকে না, আমি কলতলায় গিয়ে কাজকর্ম সারি, কিন্তু ওই যখন বাড়িতে সব এসে যায় না, আমার আর ঘরের বাইরে বেরাতে ইচ্ছা করে না। মানে বিনা দোষে যখন তুমি অপরাধী, কোনো কিছু দিয়েও যখন তুমি মন পাবে না, তখন সেই জিনিসটা থেকে নিজেকে গুটিয়ে রাখাই সবথেকে ভালো বুদ্ধিমানের কাজ আর শ্রেয়। তো আমি বাড়ির মধ্যে একটু চুপচাপই থাকি, কারোর সাথে সেরকম কথাবার্তা আমার হয় না। তো তো দেখি এটাই বেস্ট বলে আমার মনে হয়। চুপচাপ থাকো, নিজের মতো থাকো, যতটা পারো নিজের মতো মানিয়ে গুছিয়ে নিয়ে চলো। কারণ সবার মনের মতো তুমি হতে পারবে না, হওয়া সম্ভব না। তো বাসনগুলো মেজে নিই। আর কি বলো তো, হাজব্যান্ড থাকলেও কি আর না থাকলেও কি, ঘরের এতটুকু মানে ছোটোখাটো কাজ থাকে যে করতে করতে অনেকটা বেলা হয়ে যায়। এখানে প্রায় বিকেলের কাছাকাছি হয়ে গিয়েছে। তো আমি না, আমার আর একটা বদ অভ্যেস আছে জানো তো, যে যা কাজ করবো দুপুর অবধি, দুপুরের পর বিকেল হয়ে গেলে না আর কাজ করতে ভালো লাগে না। তো সেই জন্যই আর মানে ভালো লাগছিল না, তাই আর ভিডিও করাও কমপ্লিট হয়নি। মানে ওখানে ওই বাসন মেজে আর কি মিশো থেকে কি অর্ডার করেছিলাম, কি এসেছিলো ওই অবধি দেখিয়ে সারাদিনের কাজকর্ম শেষ, ওখানে ভিডিওটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, আমি বাসনগুলো ঝটপট মেজে নিই, কেমন? এখানে কিন্তু আমি অবশ্যই দুবার করে বাসন ধোবো। কেউ ভাববে না যে এই মেয়েটার কাজ খুব নোংরা। কেন বলো তো, ঘরে দেখছি তো অনেকটা জল পড়ছে, সেই জন্য গামলির মধ্যে একবার বাসনগুলো ভালো করে রগড়ে ধুয়ে নিয়ে সাবানটা ধুয়ে নিলাম, তারপরে আবার এই জলটা ফেলে দিয়ে গামলিটা ধুয়ে নিয়ে এসে আমি আবার বাসনগুলোকে ধোবো। কারণ আমার কাজ অবশ্যই অতটা নোংরা নয়, ঘরের মধ্যে এতটা জল ফেলা তো ভালো নয়। সেই জন্যই যতটা গুছিয়ে নিয়ে কাজ করা যায় ততটা। আমার ইচ্ছা আছে ওই কলা গাছের ওই গোড়াটার দিকে না কটা সুন্দর করে মাটি দিয়ে, ওখানটা একটু বেশিই ঢালু জানো তো, ওখানে একটু মাটি দিয়ে আর কটা ইট হোক যাই হোক কিছু একটা পেতে নিয়ে ওই জায়গাটা সুন্দর করে বাসন টাসন মাজা, জামা কাপড় কাচা, স্নান টান করার জন্য ব্যবস্থা করা। ঠিক আছে, এই কলপাটটা রাস্তার দিকে তো খুব অসুবিধা হয় কাজ করতে, স্নান করতে। তো ইচ্ছা আছে, এবার কতটুকু করতে পারবো জানি না। তো চলো যাওয়া যাক, কাজগুলো কমপ্লিট করে নিই। দেখতে থাকো, পাশে থাকো। কলতলা থেকে তো চলে এসেছি, এগুলো ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। এবার বাসনগুলো ধুয়ে নিই, চলো ধুয়ে উপর করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাকিটুকুনি। তো দেখো, আমি কিন্তু এই গামলি বালতি ফালতিগুলো কলতলা থেকে ধুয়ে নিয়ে এসে বাসনগুলোকে আবার ধুচ্ছি ভালো করে। কেন, সত্যি আমার ওই নোংরা কাজ পছন্দ হয় না। তো কিছু করার নেই, যেমন
পরিস্থিতি সেরকম গুছিয়ে নিয়ে চলতে হবে। বাসন আমার ধোয়াও হয়ে গেছে, উপরও করে দিচ্ছি, দিয়ে নিয়ে এবার চলো তোমাদেরকে দেখাই আমার ঘরটা গুছিয়ে নেওয়ার পর কীরকম লাগে। আর মিশো থেকে দুটো জিনিস এসছে, একটা হচ্ছে তুলি অর্ডার করেছিলাম, তুলিগুলো এসছে, আর একটা হচ্ছে একটা জামা অর্ডার করেছিলাম। মিশোর দামগুলো খুবই কম, কিন্তু কোয়ালিটি ওয়াইজ দাম কম যেরকম, একটু দেখে শুনে নিলে কিন্তু ঠকতে লাগে না। তো আমিও আজ পর্যন্ত কোনো কিছু কিনে এখনও ঠকিনি, দেখে শুনে ভালো জিনিস নিয়ে এসছি। আর ওই যে চাদরগুলো রাখা রয়েছে, যেগুলোর গতি কালকে হবে, আজ আর সম্ভব না। তো চলো দেখাই তোমাদের সাথে, শেয়ার করি ঘরটার গুছিয়ে নেবার পর কীরকম লাগছে। এই যে ওখানে শীতের সমস্ত জিনিস ভাঁজ করে রেখেছি, তবে একটু শোয়ার ইচ্ছা আছে, জানি না ঠান্ডার জন্য মেঝেতে এটা পেতে দিয়েছি, এটাকেও কাচতে হবে। তো চলো, সব গোছানো কমপ্লিট, এবার আমি একটু রেস্ট নেব। তো আজকের ভিডিও এই অবধি, আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছো আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আগামীকাল আবার তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো চলো দেখে নাও এবং টাটা বাই বাই। জামাটা দেখাও, দাঁড়াও, চলো।